আন্তর্জাতিক তারিরেখা সমস্যা এবং সমাধান সম্পর্কিত দ্বিতীয় যে অঙ্কটা দেখো, এটা দ্বিতীয় অঙ্কটা ভালো করে দেখো। বলছে টোকিও হচ্ছে 139°45' পূর্ব থেকে 10ই জানুয়ারি সকাল 10:30 একটি বার্তা বা তার বার্তা বা মেসেজ, একটি বার্তা লস অ্যাঞ্জেলেসে দাগিমা কত 118°15' পশ্চিম প্রেরণ করা হয় এবং সেই বার্তাটি মানে মেসেজটি পৌঁছাতে সময় লেগেছিল 15 মিনিট। তাহলে সেই বার্তাটি লস অ্যাঞ্জেলেসে কখন পৌঁছাবে সেইটা তোমাকে কি করতে হবে, সমাধান করে তোমাকে বের করতে হবে। তাহলে ফার্স্টে ধরো সমাধানের ধাপ নম্বর 1 ধাপ 1 কি করতে হবে, আগে এই অংশ যে করতে বলেছিলাম, এখানে যেহেতু আন্তর্জাতিক তারিরেখা সম্পর্কিত হলে মাঝখানে আমি কি বলেছিলাম 180° করতে হবে। মাঝখানে কি করতে হবে 180°। যা 180° করলে দিকটা কি হবে, এই দিকটা উল্টে যাবে। পূর্ব দিক ছিল এটা পশ্চিম হয়ে যাবে, আর এই দিকটা তোমার বাঁ দিকটা কি হয়ে যাবে, তোমার পূর্ব হয়ে যাবে। তাহলে দেখো টোকিও কোন দিকে লিখবে, তাহলে এইটা লিখবে টোকিও, এইটা হচ্ছে তোমার টোকিও কত 139°45' পূর্ব। কটা বাজে, টোকিওতে বাজে হচ্ছে সময় হচ্ছে 10ই জানুয়ারি, ইংলিশে লিখে দিলাম ছোট করে, সকাল 10:30। এটা হচ্ছে তোমার টোকিও। এবারে দেখো এইদিকের নাম হচ্ছে লস অ্যাঞ্জেলস। লস অ্যাঞ্জেলসের দাগিমা দেখো দিয়ে আছে 118°15' হচ্ছে পশ্চিম তোমার দিয়ে আছে, 118°15' পশ্চিম দিয়ে আছে। এবারে এর তোমার সময় তারিখ তোমাকে কি করতে হবে, কি হবে সেটা লস অ্যাঞ্জেলসে তোমাকে বের করতে হবে। এবার ধাপ 1 গেল, এবার ধাপ 2 এ দেখো, ধাপ 2 এ টোকিও ও লস অ্যাঞ্জেলসের মধ্যে দাগিমার পার্থক্য লিখতে হবে। তাহলে ধাপ 2 এ টোকিও ও লস অ্যাঞ্জেলস এর মধ্যে দাগিমার পার্থক্য দুটো স্থানের মধ্যে কি হবে, দাগিমার পার্থক্য দেখো। তাহলে কি করেছিলাম 180° থেকে টোকিওর দাগিমা হচ্ছে 139°45'। কেন বিয়োগ করলাম দেখো, 180 থেকে এইটুকু বিয়োগ করলে এইটুকু মান কি, তাহলে 180 থেকে বিয়োগ করলে পেয়ে যাবো। আবার দেখো যুক্ত দিয়ে আবার 180° থেকে আবার এইটুকুটা লস অ্যাঞ্জেলসের দেখি যদি মানটা দিলাম এইখান থেকে এইটুকুটা পেয়ে যাবো। তাহলে 118°45'। দুটোকে দেখো, এইটাকেও আমি বিয়োগ করলাম, বিয়োগ করে যোগ করলাম। কেন, কারণ আমাকে টোটাল ডিস্টেন্সটা যেহেতু লাগবে, সেই জন্য বিয়োগ করে প্রথমে এইটা বেরোলো, দ্বিতীয় বেরোলো এইটা, এই দুটোকে আমি যোগ করলাম, যোগ করে যোগফলটাই হবে এই গোটাটা দাগিমার পার্থক্য টোকিও টু লস অ্যাঞ্জেলসের। তাহলে প্রথমে বিয়োগটা এখানে করলাম দেখো ছোট করে, তাহলে 180° আর এখানে বিয়োগ হচ্ছে 139°45'। তাহলে এখানে কিছু নাই, মানে এক কাটো, 179° এখানে 1 মিনিট সমান 60। তাহলে পেয়ে গেলাম 15 মিনিট, এখানে হচ্ছে 0.4, কত মিনিট পেয়ে গেল 40°15'। একটা পেলাম আমি 40°15' যুক্ত, আবার এটাকে সেম ভাবে 180°, 118°15'। আবার এটাকে কাটো, 179°, এক ধান দিলাম 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট। 60 মিনিট একে বিয়োগ করে দেখো হচ্ছে 45, আর 8 কয়দা 9 এক দিকে, আর হাতে 1 কয়দা 7 6 দিতে,
হচ্ছে 61°45'। 61°45'। 45 আর 15 হয়েছে 1 ডিগ্রি, 61 আর 40 হচ্ছে 102 মিনিট, 102 ডিগ্রি। টোটাল পার্থক্য যোগ করে পাওয়া যাবে তোমার 102 ডিগ্রি। আমি এই বিয়োগফলটা এখানটা মুছে দিলাম। টোটাল বিয়োগফলে পেলাম আমি হচ্ছে 102 ডিগ্রি। এবারে ধাপ 2 গেল, এবার হচ্ছে ধাপ 3। ধাপ 3 আমরা কি জানি? 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময়ের তারতম্য 4 মিনিট, সেটা লিখতে হবে। ধাপ 3-তে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য ক মিনিট? 4 মিনিট, সেইটাই লিখতে হবে। 4 মিনিট। আমার কত ডিগ্রি বার করতে হবে? 102 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য 4 × 102 মিনিট সমান গুণ করো। 4 দুগুণে 8, 4 10 40, 408 মিনিট। 408 মিনিট, 408 মিনিটকে আবার 7 দিয়ে ভাগ করলে 6 6 36, 6 6 36, 7 থেকে 4 48। তাহলে এখান থেকে 408 মিনিটকে যদি আবার, তাহলে 408 মিনিটকে আমি যদি ঘন্টায় রূপান্তর করে ভাগ করি 7, 6 6 হচ্ছে 36, 360, 8 আর 4, তাহলে এইটা হয়ে গেল ঘন্টা, এটা হয়ে গেল মিনিট। 6 ঘন্টা 48 মিনিট। তাহলে 6 ঘন্টা কত মিনিট? 48 মিনিট। তাহলে 408 মিনিট সমান 6 ঘন্টা 48 মিনিট। এবার হচ্ছে ধাপ 4। ধাপ 4-এ ভালো করে দেখো। টোকিওর কোন দিকে লস অ্যাঞ্জেলস অবস্থিত? পূর্ব দিকে। তাহলে টোকিওর তুলনায় লস অ্যাঞ্জেলসের সময় কি হবে? বেশি হবে, সেটা তোমাকে লিখতে হবে। তারপরে কিন্তু আবার 180 ডিগ্রি আন্তর্জাতিক তারিখরেখা অতিক্রম করছে, সেই জন্য সময় বেশি হবে, কিন্তু আন্তর্জাতিক তারিখরেখা অতিক্রম করায় একদিন কি হবে? পিছিয়ে যাবে। সেইটাই তোমাকে ধাপ 4-এ তোমাকে লিখতে হবে। তাহলে টোকিওর পূর্ব দিকে লস অ্যাঞ্জেলস অবস্থিত, তাই লস অ্যাঞ্জেলসের সময় বেশি হবে সময়টা, ঠিক আছে। কিন্তুটা তোমাকে লিখতে হবে। কিন্তু 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা বা আন্তর্জাতিক তারিখ লিখলেও হবে। 180 ডিগ্রি আন্তর্জাতিক দ্রাঘিমা রেখা অতিক্রম করায় একদিন বা 24 ঘন্টা একদিন কম হবে, বা একদিন বা দিয়ে 24 ঘন্টা কম হবে, তোমাকে লিখতে হবে। ঠিক আছে। এবারে ধাপ 4-এ মানে তোমাকে ফাইনাল যে উত্তরটা এসে যাবে সেটা তোমাকে বের করতে হবে। ধাপ 4 হলো। এবার ধাপ 5-এ লস অ্যাঞ্জেলসের কি হবে? আবার একটা বলছে বার্তাটি পৌঁছাতে 15 মিনিট সময় লাগে, সেটা পরে যোগ হবে, আগে বার করি পরে। দেখো লস অ্যাঞ্জেলস এর স্থানীয় সময় দিয়ে বার করি, স্থানীয় সময় হবে, দেখো টোকিওতে বাজে কত? টোকিওতে বাজে হচ্ছে 10ই জানুয়ারি। কটা? সকাল 10:30 মিনিট। আমি এখানে কত মিনিট পেলাম? সময় বেশি হলে যোগ করতে হবে। 6 ঘন্টা 48 মিনিট। 6 ঘন্টা কত মিনিট? 48 মিনিট। আবার যোগ দিলাম কেন? দেখো বার্তাটি পৌঁছাতে 15 মিনিট আরো সময় লেগেছিল, সেই 15 মিনিটটা বার্তাটা পৌঁছানো, সেই 15 মিনিটটা কি করতে হবে? এর সাথে কি করতে হবে? যোগ করতে হবে। এবারে দেখো, তাহলে 10ই জানুয়ারি সকাল 10:30 মিনিটের সাথে 6 ঘন্টা
48 মিনিট। তাহলে জানুয়ারি 10ই জানুয়ারি, তাহলে পশ্চিম দিকে হলে কি হবে, একদিন কি হবে, কি বললাম পশ্চিম দিকে আছে মানে একদিন কম হবে। তাহলে একদিন কম হলে তাহলে 9ই জানুয়ারি হবে। পশ্চিম দিকে এই জায়গাটা লিখেছি অতিক্রম একদিন কম হবে, একদিন কম হলে 10ই জানুয়ারির আগের দিন হচ্ছে 9ই জানুয়ারি হয়ে গেল। ঠিক আছে, এবার 9ই জানুয়ারি যা হয়ে গেল, এবার সকাল 10টা 30 মিনিটের পরে 6 ঘন্টা, তাহলে সকাল 10টা পরে 11টা 12টা 1টা 2টো 3টে 4টে হলো, 4টের পর দেখো এখানে 30 মিনিট, এখানে 48 মিনিট আছে। তাহলে এখানে দেখো যদি এর তলায় আমি 10টা 30 মিনিট লিখলাম, ধরো যোগ করি আমি, তাহলে এটা হচ্ছে তোমার 8, এটা হচ্ছে 7, এটা হচ্ছে তোমার 16। 16টা মানে হচ্ছে রেলের ঘড়িতে, মানে দেখো 6টা থেকে 10টা 16টা বাজে মানে হচ্ছে রেলের ঘড়িতে বাজে 4টে। আবার দেখো 78 মিনিট সমান 1 ঘন্টা, তোমার 1 ঘন্টা 18 মিনিট, 1 ঘন্টা 18 মিনিট। আর 4টে 1 ঘন্টা নিয়ে চলে এলাম, 4টে হলো 5টা 18 মিনিট হলো। 5টা 18 মিনিট মানে কি, এটা সকাল দিকে বিকাল 5টা 18 মিনিট। আবার 18 মিনিটের সঙ্গে আমার 15 মিনিট যোগ, 18 আর 15 33। তাহলে এটা হবে তোমার বিকাল 5টা 33 মিনিট। এইটা তোমার হবে উত্তর, এইটা তোমার হবে তোমার উত্তর।